এইচএসসি 26 ব্যাচ তোমাদের কিন্তু কলেজ শুরু হয়ে গেছে এবং আমি জানি তোমরা বিভিন্ন ধরনের গাইডলাইন ভিডিও এখন অলরেডি ইন্টারনেটে বা ইউটিউবে সার্চ করে করে দেখছো এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ইনফরমেশন পাচ্ছ। দ্যাটস ওয়াই আমি তোমাকে একটা অথেন্টিক প্রপার ওয়েল রিসার্চ গাইডলাইন ভিডিও দেওয়ার চেষ্টা করছি এবং দিস ইজ দি অনলি ভিডিও দ্যাট ইউ উইল নিড টু আন্ডারস্ট্যান্ড যে তুমি তোমার কলেজ লাইফে পড়াশোনাগুলো কিভাবে ন্যাভিগেট করবা, এক্স্যাক্টলি কি কি স্টেপ নিবা, কোন বই কিনবা, কোন বইগুলো তোমার আসলে দরকার হতে পারে, কিভাবে পড়বা, কলেজে পড়া কিভাবে মেইনটেইন করবা, কোন কোচিং এ পড়তে পারো, কি কি অপশনস তোমার কাছে আছে। এবং শুধু সেটাই না, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, আইবিএ, বাইরে যাওয়া এক্স্যাক্টলি কোন টাইপের লাইফস্টাইল বা কোন ধরনের সাবজেক্ট বা কোন ধরনের গোল তোমার জন্য সেট করাটা উচিত হবে, সেই সব কিছু নিয়ে আমি এই ভিডিওতে ডিটেইলে আলোচনা করব। ভিডিওটি একটু লম্বা হবে এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো, বিকজ এই ভিডিওটা দেখলে তুমি কিন্তু মোটামুটি আগামী 2 বছরে কি করতে হবে তুমি সবকিছু জেনে যাবা। লেটস গেট স্টার্টেড। ভিডিওতে আমি অনেক কিছু লিখে এনেছি আমার সামনে, কারণ আসলে আমার এত কিছু মনে থাকবে না, আমি একটা একটা করে স্টার্ট করি। প্রথম হচ্ছে বুক লিস্ট। সো যেহেতু আমি সায়েন্সের মানুষ, আমি সায়েন্সেরটারই আইডিয়া দিব। অফকোর্স আমি কমার্স এবং আর্টসের বুক লিস্ট সম্পর্কে জানি না, তো আমি সায়েন্সের বুক লিস্ট আগে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি। প্রথমত তোমরা দেখবা তোমাদের বিভিন্ন কলেজে বিভিন্ন ধরনের বই কিন্তু সাজেস্ট করা হবে এবং তোমাদের অনেকের কাছে মনে হতে পারে ভাই অমুক বইটা পড়া মনে হয় ইম্পর্টেন্ট। আইল বি ভেরি অনেস্ট, মেডিকেল বাদে, অর্থাৎ পার্টিকুলারলি তুমি যদি মেডিকেলের প্রিপারেশন নাও, এই পার্টিকুলার অংশটা বাদে ইঞ্জিনিয়ারিং, ভার্সিটি বা শুধুমাত্র এইচএসসি প্রিপারেশনের জন্য বাজারের সব বই মোটামুটি একই টাইপের, খুব আহামরি কোনো ডিফারেন্স নাই। ট্রাস্ট মি, থিওরি এবং তুমি যদি তার পাশাপাশি কোরেসপন্ডিং ম্যাথ হিসাব করো তাহলে 90% ইনফরমেশন সকল বইয়েই সেম, জাস্ট 10% ইনফরমেশন এদিক সেদিক এবং সেই 10% ইনফরমেশন থেকে কোয়েশ্চেনও খুব একটা আসে না। তো ঘুরাই ফিরাই তুমি যে কোনো একটা বই ফলো করলেই হয় এবং আমি রেকমেন্ড করব তোমাদের কলেজ থেকে যে বইগুলো কিনতে বলছে তুমি সেই বইটাই কিনো, অন্য কোনো বই মাতবরি করে কেনার দরকার নাই। এবং আইল বি ভেরি স্পেসিফিক অ্যাবাউট ইট, কখনোই মাতবরি করে 2 থেকে 3টা বই পড়তে যাও না। তোমার ম্যাক্সিমাম 2টা বই তুমি রাখতে পারো, যার মধ্যে একটা মেইন বই হবে আর একটা রেফারেন্স বই হবে। এবং আই ক্যান গ্যারান্টি ইউ ডাউন দ্য লাইন আফটার 3 মান্থস তোমরা অনেকেই বইটাও ঠিক মতো পড়বা না, তোমরা তোমাদের কোচিং এর বা অনলাইন ক্লাসের বা কলেজের টিচারের যে লেকচার নোটটা থাকবে তুমি সেটাই ঘুরাই ফিরাই পড়তে থাকবা। এটাই বেশিরভাগ ক্ষেত্রে হয় এবং এটা নিয়ে এত প্যারা খাওয়ার কিছু নাই। তোমরা যেরকম ভাবে অনলাইনে অনেক ধরনের মোটিভেশন শুনো বা গাইডলাইন শুনো, সব গাইডলাইন এবং মোটিভেশন সত্য না, এটা আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমি এত বছর ধরে পড়াচ্ছি। সো ডোন্ট ওয়ারি। তারপর আমি তোমাকে যদি বুক লিস্ট দিতে চাই তাহলে আমি কোন কোন বই তোমাকে সাজেস্ট করবো। প্রথমে যদি ফিজিক্সে চলে আসি, আমি এখানে যে কটা বই সামনে পেয়েছি নিয়ে এসেছে। আমাদের কোচিং আসলে অনেকগুলো বই, সো আমার কাছে যে কটা সামনে আসছে আমি নিয়ে আসতে পারছি। তো সবচেয়ে ফিজিক্স হচ্ছে ফেমাস বই হচ্ছে ডক্টর আমির হোসেন খানের বইটা, বা যেটা আমরা অনেক সময় বলি হচ্ছে যে ইসাক স্যারের বই। সো এই বইটা হচ্ছে যে বলতে পারো বাজারে গো টু বই। তোমার হচ্ছে যদি মেডিকেলের জন্য প্রিপারেশন নাও তাহলেও এটা নিতে হবে, যদি ইঞ্জিনিয়ারিং এর জন্য নাও তাও এটা নিতে হবে। এই বইটা তোমার মেইন বই হিসেবে তুমি নিতে পারো। এটার পাশাপাশি আরো কয়েকটা ফিজিক্স বই আছে, যেমন তপন স্যারের বই, এখানে থিওরিটা একটু সহজ করে লেখা। সো আমি রেকমেন্ড করি ফিজিক্স ক্ষেত্রে 2টা মেইন বই হচ্ছে ইসাক স্যারের বই আর একটা শাহজাহান তপন স্যারের বই। এই 2টা বই কিনলে তোমার মোটামুটি আরাম। এটা ছাড়াও আরো অনেকে সেলু স্যারের বইটা অনেক পছন্দ করেন বা প্রামাণিক স্যারের বইটা পছন্দ করেন, কারণ এই বইগুলোর ক্ষেত্রে দেখা যায় এখানে ম্যাথের পোর্শন গুলাতে একটু এক্সট্রা ম্যাথ দেওয়া আছে। তো চাইলে তোমরা ওই বইটাও পড়তে পারো, এখানে অনেক তুমি অতিরিক্ত ম্যাথ পেয়ে যাবা। হাউএভার বর্তমানে যে নতুন এডিশন গুলো আছে সেখানে প্রচুর প্র্যাকটিস প্রবলেম দেওয়া। আই ক্যান গ্যারান্টি তুমি যদি এই বই ফুল কমপ্লিট করো তোমার আর কোনো এক্সট্রা কোয়েশ্চেন ব্যাঙ্ক করা লাগবে না, এখানে মোটামুটি সব টাইপের ম্যাথ অলরেডি দেওয়া আছে। এটার পাশাপাশি তোমরা যদি এখন বলো যে ফিজিক্সের কি কি সাপ্লিমেন্ট কিনতে হবে, আচ্ছা আরেকটা বই আছে অক্ষরপত্রের বই, এটা হচ্ছে মেইনলি লেকচার পাবলিকেশনের, এটাও বেশ ভালো একটা বই, আমার কাছে বেশ ভালো লেগেছে, গুছানো একটা বই আছে। সো বাজারে ফিজিক্সের প্রায় 6-7টা বই অ্যাভেলেবল আছে, তোমাদের মেইন 2টা বইয়ের পাশাপাশি তুমি যেটা ইচ্ছা কিনতে পারো। এটার পাশাপাশি তুমি সাপ্লিমেন্ট হিসেবে অবশ্যই ফিজিক্সে একটা গাণিতিক পদার্থবিজ্ঞান থাকাটা তোমার জন্য মাস্ট। গাণিতিক পদার্থবিজ্ঞান বিভিন্ন পাবলিকেশনের আছে, সবচেয়ে ফেমাস পাবলিকেশন হচ্ছে মেট্রো পাবলিকেশনেরটা, আর একটা হচ্ছে লেকচারেরটা। এই দুটো হচ্ছে যে আমি রেখেছি বাজারে, মোটামুটি সবাই হচ্ছে দুটো থেকেই কিনে। এখন এই গাণিতিক পদার্থবিজ্ঞানে কি থাকে, এই যে আমি বললাম এতগুলো হচ্ছে ফিজিক্স বই, সব ফিজিক্স বই কিন্তু দেখা যায় অনেক অনেক ম্যাথ থাকে। সো তোমার পক্ষে আসলে সবগুলো বই থেকে ম্যাথ বাছাই করে করা সম্ভব না, সবগুলো বই অনেকের জন্য আসলে ইকোনমিক্যালি হচ্ছে যে কেনাটা অ্যাফোর্ডেবল না। সো তারা এরকম একটা যদি সাপ্লিমেন্ট কিনে নাও বা একটা গাণিতিক পদার্থবিজ্ঞান কিনে নাও, তাহলে তোমার জন্য যেটা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হবে, আমি বাই দ্য ওয়ে কোনোটাই রেকমেন্ড করছি না আপাতত, তুমি যে কোনো একটা দেখে দেখে কিনতে পারো, তোমার জন্য সবচেয়ে বড় অ্যাডভান্টেজ যেটা হবে তুমি এক বইয়ের মধ্যে সব ম্যাথ পেয়ে যাবা। এখন এখানে একটা ছোট্ট ক্যাচ আছে, সেটা হচ্ছে এই মানে সাপ্লিমেন্ট যে বইগুলো আছে বা গাণিতিক পদার্থবিজ্ঞান বইগুলো আছে, তারা একটা জিনিস ঝামেলা করে ফেলছে যে তারা আসলে কিছু কিছু জায়গায় টাইপ ওয়াইজ সাজিয়েছে, কিছু জায়গায় তারা বই অনুযায়ী সাজিয়ে দিয়েছে, বাট ইন বোথ কেসেস তারা যে ঝামেলাটা করেছে তারা প্রচুর ম্যাথ দিয়ে দিয়েছে। এত ম্যাথ যে আসলে কমপ্লিট করা যায় না। যেমন এক চ্যাপ্টারে মনে করো 900-800 করে ম্যাথ দেওয়া, তোমার কাছে প্রথমত ভালো লাগবে, অনেক আরে কুল অনেক ম্যাথ,
বাট পসিবল না দিন শেষে শেষ করা। সো এই জায়গায় আমি একটা তোমাদেরকে হেল্প আউট করতে পারি, যদি এটা একটু প্রমোশনাল হয়, বাট যেটা ভালো কাজ আমার কাছে মনে হচ্ছে সেটা আমি করতেই পারি। আমি মোটামুটি এই যে যতগুলো গাণিতিক পদার্থ বিজ্ঞান আছে, উদ্ভাসের কনসেপ্ট বুক বলো বা বিভিন্ন কোচিং এর যে উল্টাপাল্টা হচ্ছে যে এক্সট্রা সাপ্লিমেন্ট বইগুলো থাকে যেখানে উল্টাপাল্টা ম্যাথ দেওয়া থাকে, কিংবা তোমাদের যাদের আইআইটি যেই হচ্ছে যে জিনিসপত্র মানে সলভ করতে অনেক পছন্দ, ছায়া প্রকাশনের বই যারা সলভ করতে অনেক পছন্দ করো, ওই বইগুলো থেকে তোমাদের মতো করে বা তোমাদের সিলেবাসে যতগুলো ম্যাথ সম্ভব দরকার এবং যতগুলো ম্যাথ করলে তোমার সব টাইপ কভার হয়ে যাবে, সেটা অনুযায়ী আমি মূলত হচ্ছে যে ফিজিক্সের একটা টোটাল সেট বানিয়েছি। টোটালি 5টা হচ্ছে যে আমার গাণিতিক পদার্থবিজ্ঞানের সিরিজ সেট। এটার মধ্যে আমি মূলত হচ্ছে যে প্রত্যেকটা চ্যাপ্টারে সিকিউ এমসিকিউ সবকিছুই দিয়ে দিয়েছি। পাশাপাশি আমি কিন্তু ফিজিক্সের ম্যাথগুলোকে একদম টাইপ ওয়াইজ তোমার কাছে উপস্থাপন করেছি, সবগুলো কোয়েশ্চেন ব্যাংক দেওয়া আছে। অর্থাৎ তুমি কিন্তু যদি এটা পুরোপুরি সলভ করো তাহলে অ্যাডমিশন পর্যন্ত তোমার কলেজ থেকে প্রিপারেশন হয়ে যাবে। আমি মূলত এইভাবে প্ল্যান করেছি, কারণ আমার কাছে মনে হচ্ছে একটা বাচ্চার পক্ষে আসলে পার চ্যাপ্টারে 100-র মতোই ম্যাথ সলভ করা সম্ভব। আমার ইনশোর করা দরকার যে 100টা ম্যাথ সলভ করলে তার আসলে সব ধরনের বইয়ের ম্যাথ এবং সব অ্যাডমিশনের ম্যাথ সলভ হয়ে যাবে। সো আমি এইভাবে জিনিসটাকে সাজিয়েছি। ইভেন অনেকে যারা ছায়া প্রকাশনীর বইটাও কিনে, তারা ওইখান থেকে কোনটা লাগবে এটা আসলে তাদের আইডেন্টিফিকেশন করার মতো অ্যাবিলিটি নাই, এবং সব টিচাররাও আসলে বসে বসে তোমাকে দাগাই দিবে এত মানে কারো তেল নাই। সো আমি এই জিনিসটা এখানে করার চেষ্টা করেছি। তোমরা চাইলে রিভিউ দেখে দেখে কিনতে পারো, কোনো সমস্যা নাই। বাট এই বইগুলো মোটামুটি আমার বেশ ভালো সেল হয়, সো আই উড রিয়েলি রেকমেন্ড যদি তোমাদের পছন্দ হয়। যাক, মুভিং অন। ফিজিক্স আমরা শেষ করলাম, চলে আসো ম্যাথে। ম্যাথের ক্ষেত্রে বাজারে 3টা বই হচ্ছে যে অনেক ফেমাস। একটা হচ্ছে এস আহমেদ স্যারের বই, আরেকটা রূপন্তী প্রকাশনী বা যেটাকে আমরা বলি কামরুজ্জামান স্যারের বই, আরেকটা হচ্ছে কেতাব স্যারের বই। সাধারণত এস আহমেদ স্যারের বই যেটা আছে সেটা থেকে মোটামুটি অ্যাডমিশন পর্যন্ত সব কমন পাওয়া যায়। বাট এস আহমেদ স্যারের বইতে কিন্তু ম্যাথের সংখ্যা কম এবং দেখা গেছে অনেক কঠিন কঠিন ম্যাথ সেখানে স্কিপ করা। সো এটার পরিবর্তে একটা মিড লেভেলের বই হচ্ছে রূপন্তী প্রকাশনীর বই। হাউএভার এস আহমেদ স্যারের যে বইটা আছে সেটা কিন্তু নটরডেমে পড়ানো হয়, এবং নটরডেমে আমি কিন্তু নিজে এস আহমেদ স্যারের বই পড়েই এগিয়েছি, এবং আমার মনে হয় বুয়েট অ্যাডমিশন টেস্টে আমার প্রায় 17টা ম্যাথ এখান থেকে কমন আসছে। সো এমন না যে ওইটা পড়লে কেউ পিছায় থাকবেন, অনেকের আবার এটা ভুল ধারণা। রূপন্তী প্রকাশনীর বইটি একটু মিড ক্যাটাগরির, এখানে মোটামুটি সব টাইপের ম্যাথই দেওয়া আছে, এক্সট্রা অনেক ইনফরমেশন দেওয়া আছে। সো এই বইটা মোটামুটি ভালো। আরেকটা বই হচ্ছে কেতাব স্যারের বই, যেটা অনেকে অ্যাডভান্স বই হিসেবে মানে ট্রিট করে, এবং এখানে অনেক হচ্ছে যে এক্সট্রা ম্যাথ ট্যাথ দেওয়া আছে বা কঠিন কনসেপ্ট দেওয়া আছে। সো কেউ যদি আগে থেকে কেতাব স্যারের বই পড়ে খুবই ভালো, বাট আমার কাছে মনে হয় ওয়াইড স্প্রেড হিসেবে রূপন্তী প্রকাশনী বইটা ভালো। আরেকটা বই যেখানে খুব সুন্দর করে টাইপ ওয়াইজ ম্যাথ দেওয়া আছে, সেটা হচ্ছে সিস্টেক পাবলিকেশনের বই। এটা কি সিস্টেকের বইটা? হ্যাঁ, এটা। সো এটা হচ্ছে সিস্টেক পাবলিকেশনের বই, এটা বেশ ভালো একটা বই, এটার মধ্যে টাইপ ওয়াইজ ম্যাথ দেওয়া আছে। তো তোমরা চাইলে সিস্টেক পাবলিকেশনের বইটাও নিয়ে নিতে পারো, এখানে তুমি টাইপ ভিত্তিক ম্যাথগুলো পেয়ে যাবা। সো এইগুলো হচ্ছে ম্যাথের ক্ষেত্রে। ম্যাথের ক্ষেত্রে আসলে আলাদা সাপ্লিমেন্ট কোনো দরকার নাই, এটা তোমাদের একটা রং আইডিয়া। তোমরা অ্যাট বেস্ট কোয়েশ্চেন ব্যাংক একটা নিতে পারো, সেটা উদ্ভাসের হতে পারে, অন্যান্য প্রকাশনীর হতে পারে, যে কোনো একটা বুয়েট বা ইঞ্জিনিয়ারিং বা ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক নিয়ে নিলে তোমাদের কিন্তু সাপ্লিমেন্ট ডান। ম্যাথ অলওয়েজ মনে রাখবা, বই থেকে হুবহু ডেটা শুদ্ধ কমন আসবে, জীবনও তোমাকে ম্যাথ বানাই দিবে না। এটা এই পর্যন্ত কখনোই হয় না, যে ম্যাথ বানাই দেওয়া হয়েছে সেটা কেউই পারে নাই। সো ডু নট ওয়ারি অ্যাবাউট ইট। ম্যাথ তুমি বইয়েরটা পারলেই তোমার জন্য মোর দেন ইনাফ। চলে আসি কেমিস্ট্রিতে। কেমিস্ট্রির ক্ষেত্রে বাজারের সবচেয়ে ইম্পর্টেন্ট বই হচ্ছে হাজারি স্যারের বইটা, যেটা সবার জন্য মাস্ট, মেডিকেলে যারা তাদের জন্য মাস্ট, যারা ইঞ্জিনিয়ারিং তাদের জন্য মাস্ট। এটার পাশাপাশি আরো কিছু বই আছে, যেমন একটা বই আছে গুহ স্যারের বই, যেখানে অনেক এক্সক্লুসিভ কিছু ম্যাথ পাওয়া যায়। সো গুহ স্যারের বইটা হচ্ছে ম্যাথের জন্য বেশ ভালো। আরেকটা বই আছে, সেটা হচ্ছে বিপ্লব স্যারের বই বা যেটা আমরা বলি অ্যালেন স্যারের বই। এটা আসলে নটরডেমে আরামবাগের এরিয়াতে শুধুমাত্র পাওয়া যায়, অন্য কোথাও পাওয়া যায় না। আমি এই বইটা খুব পার্সোনালি পছন্দ করি, বিকজ এই বইটাতে অনেক সহজভাবে জিনিসগুলো লেখা। সো চাইলে তোমরা যদি কেউ পারো ওইটাকে অবশ্যই সংগ্রহ করে নিও। এছাড়াও কেমিস্ট্রিতে তুমি সেকেন্ড বই হিসেবে অনেকে কবির স্যারের বইটাও রাখে। সো কবির স্যারের বইটা তোমরা চাইলে পড়তে পারো। সো কেমিস্ট্রির ক্ষেত্রে তোমাদের এই কয়টা বই মোর দেন ইনাফ। এছাড়াও আরো বিভিন্ন কলেজে, যেমন আদমজি কলেজের নিজস্ব টিচারদের কিছু বই আছে, তারা অনেকে অনেক ধরনের বই রেকমেন্ড করে, বাট হাজারি স্যারের বইটা থাকা তোমাদের জন্য মাস্ট। এটা অবশ্যই তোমরা মিস আউট করো না। যদিও হাজারি স্যারের বইটা মোটামুটি একটা কিলার ওয়াপেন, ওটা দিয়ে যে করে বাড়ি মারলে যে কোনো সময় মারা টারা যাবে, অত মোটা বই কেউই শেষ করতে পারে না। এই জন্য কেমিস্ট্রি একটা ফান জায়গা, বিকজ কেমিস্ট্রিতে আমার কাছে অলওয়েজ মনে হয় ইটস নট অ্যাবাউট দ্য টিচার, ইটস মোর অ্যাবাউট কোন টিচার আসলে বেটার কন্টেন্ট সুন্দর করে সাজাইতে পারে। অনেক বুঝানো লাগবে এমন না, বাট ইটস মোর অ্যাবাউট কে সুন্দর করে কন্টেন্টটা তোমাকে গুছাই দিতে পারতেছে। কেমিস্ট্রির ক্ষেত্রে আমি একটা বই অলরেডি লঞ্চ করেছি, এবং সামনে আমাদের একটা সিরিজ আসবে, যেটা আমার মনে হয় না 26 ব্যাচের জন্য ইম্পর্টেন্ট হবে, 25 ব্যাচের জন্য আমি এটা তখন প্রমোট করবো। বাট 26 ব্যাচ এখন যেটা নিতে পারো সেটা হচ্ছে গাণিতিক রসায়ন নোটস। এটাও আমি একই সিস্টেম থেকে চিন্তা করেছি যে কেমিস্ট্রিতে আসলে এত ম্যাথ করা সম্ভব না। আমি এখানে 159টা অঙ্কের মধ্যে পুরো কেমিস্ট্রির অ্যাডমিশন সহ যত টাইপের অঙ্ক আছে সেগুলোকে সলভ করার চেষ্টা করেছি, আর সবগুলো আমি এখানে ম্যানেজ করেছি। সিনিয়র যারা আছে তোমাদের, যেমন 25 ব্যাচে, তারা অনেকে নিয়ে বেশ হেল্পফুল।
বলেছে। সো আই গেস দিস ইজ অলসো অ্যানাদার বুক দ্যাট আই উইল রেকমেন্ড যদি তোমরা নিতে চাও। গেল আমাদের কেমিস্ট্রির বই। এখন চলে আসো কেমিস্ট্রিতে সাপ্লিমেন্ট কি লাগবে। সো এটা কোনো সাপ্লিমেন্ট এক্সট্রা দরকার হয় না, কেমিস্ট্রি বইটা ইটসেলফ অনেক মোটা, অনেক ইনফরমেটিভ। সো ওইটা পড়তে পড়তে মানুষের জীবন বের হয়ে যায়। সো ডু নট ওয়ারি অ্যাবাউট কেমিস্ট্রি অর এনিথিং এলস। আচ্ছা, কেমিস্ট্রি পার্টটুকুকে আমরা কমপ্লিট করতে পেরেছি, লেটস মুভ অন টু বায়োলজি। সো বায়োলজিতে সাধারণত আমাদের দুইটাই হচ্ছে গো টু বুক। একটা হচ্ছে আবুল স্যারের বই, আবুল হাসান স্যারের বই মোস্ট প্রবাবলি, ইয়েস, ওইটা হচ্ছে বোটানির জন্য, এবং আরেকটা হচ্ছে গাজী আজমল স্যারের বই জুওলজির জন্য। এই দুইটা বই মোর দেন ইনাফ, এই দুইটা বই পড়লেই হবে, এখানেও কোনো এক্সট্রা সাপ্লিমেন্ট দরকার হয় না। মেডিকেলের জন্য যদি কেউ এক্সক্লুসিভ প্রিপারেশন নিতে চাও তাহলে অনেকে আরো কিছু বই এক্সট্রা পড়ে, বাট এই দুইটা বই যারা মোটামুটি A to Z কমপ্লিট করতে পারে তারা কিন্তু মেডিকেলে বেশ ভালো মতোই চান্স পেয়ে যায়। মেডিকেলে মাল্টিপল বই পড়া উচিত, প্রথম থেকেই পড়া উচিত, এটাও ট্রু, বাট আগে অ্যাটলিস্ট একটা বই শেষ করে নাও, এটা হচ্ছে যে আমার প্রথম ফার্স্ট এন্ড ফরমোস্ট সাজেশন থাকবে। গেল আমাদের বায়োলজি। চলে আসে আমরা বাংলা, ইংলিশ, আইসিটির ক্ষেত্রে। বাংলা ইংলিশের ক্ষেত্রে আমি আসলে কোনো বই রেকমেন্ড করতে পারছি না, বিকজ এক একজন এক একভাবে প্রিপারেশন নিয়েছে। আমার বাংলা ইংলিশের প্রিপারেশনটা খুবই সিম্পল ছিল। আমি আসলে মানে বাংলা সেকেন্ড পেপারের ক্ষেত্রে বিগত বছর যত বোর্ড কোয়েশ্চেন আসে 15 থেকে 20 বছর আমি ওইটা সলভ করে গেছি। ট্রাস্ট মি, 40 মার্ক আমি কমন পেয়েছি। আমি একটা সিঙ্গেল হচ্ছে যে কোয়েশ্চেন আমি আটকাই নাই, বিকজ আমি বিগত বছর থেকে সব কমন পেয়ে গেছি। উচ্চারণ বলো, বানান করে লেখা বলো, এটসেট্রা। এবং আমি বাংলা আসলে পড়িও নাই সেভাবে, আমি লাস্টের দিকে বাংলা পড়ছি। সো আমার জন্য বাংলাটা খুব একটা কোনো পেইনফুল কিছু ছিল না। আরেকটা যদি ইংলিশের ক্ষেত্রে, আমার ইংলিশ ছোটকাল থেকে ভালো ছিল, সেই জন্য আমি এগেন ইংলিশের জন্য কোনো আলাদা প্রিপারেশন নেই নাই। ইংলিশে আমি লাস্টে 3 মাস মডেল কোয়েশ্চেনগুলো যা সলভ করেছি, কোনো বেসিক গ্রামার আমি পড়ি নাই। সো বেসিক গ্রামার পড়ার জন্য আল বি ভেরি অনেস্ট, বাংলাদেশে ভালো বইও নাই। বাংলাদেশে চৌধুরান হোসেন স্যারের যে বইটা আছে, আমার কাছে কখনো এটা খুব একটা আপ টু দ্য মার্ক বই লাগে নাই। সো আমি রেকমেন্ড করতে পারতেছি এক্স্যাক্টলি তোমরা ইংলিশটা কিভাবে পড়বা। দিস ইজ সামথিং দ্যাট আই ডোন্ট নো, বিকজ আই ডিডন্ট প্রিপেয়ার মাইসেলফ ফর ইট। এই জন্য আমি এখানে কোনো ওপিনিয়ন দিতে চাচ্ছি না। চলে আসে আইসিটিতে। আইসিটি আমার স্ট্রং জোন বলতে পারো। আইসিটি আমি বাংলাদেশে বেশ ভালো মতোই হচ্ছে পড়াচ্ছে। হ্যাভ আ হিউজ অ্যামাউন্ট অফ স্টুডেন্ট ইন আইসিটি। আইসিটির ক্ষেত্রে বাজারে টোটাল 5টা বই আছে। একটা হচ্ছে মুজিবুর রহমান স্যারের বই, একটা আছে ফরহাদ মঞ্জুর স্যারের বই, আরেকটা হচ্ছে মাহবুবুর রহমান স্যারের বই, একটা হচ্ছে প্রকাশ কুমার দাস স্যারের বই, আরেকটা বই আমার এখন মনে পড়তেছে না, বাট মোটামুটি এই কয়টা বই। সেই কয়টা বইয়ের মধ্যে মুজিবুর রহমান স্যারের বইটা হচ্ছে সবচেয়ে ফেমাস, এটাই বেশিরভাগ কলেজে রেকমেন্ড করে। অন্যান্য বইগুলো পড়তে পারো, সমস্যা নেই। প্রবলেম একটাই, আইসিটির ক্ষেত্রে একই সমস্যা, বইয়ের সব ইনফরমেশন লাগে না। কোন ইনফরমেশনটা লাগে, কোন ইনফরমেশনটা লাগে না, এই জিনিসটা আইডেন্টিফাই করাটা একটু টাফ। সো এটার জন্য যেটা করবা, একটা টেস্ট পেপার কিনবা, টেস্ট পেপারের সাথে মিলায় পড়বা, তাহলে তুমি বুঝতে পারো কোন টপিকটুকু বাদ দিতে হবে। আমি অলরেডি একটা বই নিয়ে কাজ করা স্টার্ট করেছি, যে বইটার নাম হবে শর্টকাট আইসিটি। ওইটার একটা চ্যাপ্টার আসলে কাজ বাকি, ইনশাল্লাহ দোয়া রাখবেন যেন 1 মাসের মধ্যে আমি কমপ্লিট করে এটা লঞ্চ করতে পারি। ওইখানে এক্স্যাক্টলি এই কাজটাই করেছে, যে আমি যে ইনফরমেশন গুলো দরকার না আমি সেগুলোকে কাট অফ করে দিয়ে প্রপার একটা আইসিটি বই বানিয়েছে, যে আচ্ছা ঠিক আছে এতটুকু পড়লে তোমাদের জন্য হবে। সো যেহেতু এটা আসে না, এটা এখন প্রমোশন করার কিছু নাই, বাট আইসিটি খুবই ইজি, অত প্যারার কিছু না, যেহেতু এটা অ্যাডমিশনে খুব একটা আসেও না। সো এইচএসসির জন্য যতটুকু দরকার ততটুকু পড়লেই হবে। সো এইগুলো আমাদের এন্টায়ার বুক লিস্ট। আমরা সাপ্লিমেন্ট হিসেবে কি কি কিনতে পারি সবগুলো তো বললাম। এটা ছাড়াও টেস্ট পেপার প্রথম থেকে কিনে ফেলা ভালো, কারণ টেস্ট পেপারে অনেক এক্সট্রা কোয়েশ্চেন থাকে। এবং মাথায় রাখবা, টেস্ট পেপারের মধ্যে আমি যখন বলছি কিনো, তখন তোমাকে কলেজের কোয়েশ্চেন সলভ করতে হবে না, টেস্ট পেপার থেকে জাস্ট বোর্ডের কোয়েশ্চেন সলভ করলেই হলো। এবং বোর্ড কোয়েশ্চেন তুমি যদি এমসিকিউ সিকিউ সলভ করো, তাহলে দেখবা তুমি কলেজের পরীক্ষাগুলোতেও হুবহু কমন পাচ্ছ, বিকজ খুব একটা কেউ কোয়েশ্চেন বানাইতে চায় না। সবাই একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন যখন করে, তখন তারা বোর্ড কোয়েশ্চেনটাকে মেনটেন করে। সো কি করবা, বই কিনবা, টেস্ট পেপার কিনবা, গাইড কেনার কোনো দরকার নাই। আর যা যা সাপ্লিমেন্ট বললাম, এই সাপ্লিমেন্ট কিনলেই হবে, বেশি টাকা খরচ করার দরকার নাই। পার সাবজেক্টের একটা করে বই ইনাফ, এট বেস্ট 2টা বই হলেই হবে। এইগুলো আমাদের তাহলে বুক লিস্ট। সো বুক লিস্ট আর সাপ্লিমেন্ট যদি ডান হয়ে থাকে, নাও লেটস টক অ্যাবাউট যে আসলে কোচিং গুলো তুমি কিভাবে আইডেন্টিফাই করবা। সো অফকোর্স দেয়ার আর 2 বেসিক থিংস দ্যাট ইউ ক্যান ডু, অফলাইন এন্ড অনলাইন। হাউএভার আমি তোমাকে রেকমেন্ড করব যে বর্তমান সিচুয়েশনে আসলে একটা হাইব্রিড সিস্টেমে যাওয়াটা বেটার। দ্যাট মানে হচ্ছে যে তুমি যদি অফলাইনে 3টা সাবজেক্ট করো, প্রবাবলি 2টা বা 3টা সাবজেক্ট তুমি অনলাইনে করলা। এইভাবে তোমার জন্য আসলে যদি মিক্স আপ করো তাহলে বেটার, বিকজ সবগুলো অফলাইনে করলে যথেষ্ট টাইম লাগে, আর তুমি যদি সবগুলো অনলাইনে করো তাহলে চোখের উপর অনেক প্রেসার পড়ে, আসলে সবার জন্য সেটা কম্প্যাটিবল না। সো এর জন্য বেটার হয় তুমি যদি একটা মিক্স সিস্টেমে যাও। বাট যদি তুমি অ্যাফোর্ড করতে পারো এবং তোমার কাছে নিয়ার বাই এরিয়াতে ভালো টিচার্স থাকে, তাহলে ফুললি অফলাইন যাওয়াটা বেটার। আই উইল নেভার সে যে আসলে অফলাইনকে অনলাইন কোনোদিন রিপ্লেস করতে পারবে, ইটস জাস্ট আ মিথ, যেটা আসলে কোনোভাবে সম্ভব না। অনলাইন ওয়ার্কস ওয়েল ফর দ্য কিডস যারা কিনা নিজে থেকে অনেক মোটিভেটেড, যারা কিনা নিজে থেকে অনেক এনথুসিয়াস্টিক, যাদেরকে মাইরা পিটায় পড়াইতে হয়, আসলে তাদের জন্য অফলাইনটাই বেটার, কারণ অ্যাটলিস্ট তারা ওইখানে হলে কিছুটা হলো পড়াশোনা করবে। এখন হাউ টু আইডেন্টিফাই আসলে অনলাইন এবং অফলাইনের মধ্যে কোন টিচার বেটার। সো ফার্স্ট লেটস টক অ্যাবাউট যে টিচার আইডেন্টিফিকেশন কিভাবে করবা। মেক শিওর তোমার টিচারের মধ্যে ফলোইং কোয়ালিটিস গুলো থাকে। নাম্বার 1, টিচার তোমাকে কন্টেন্ট সাজায় দিবে, অর্থাৎ তোমার পড়াটাকে ছোট করে দিবে,
টিচারের একটা প্রপার কন্টেন্ট মানে ব্যাংক থাকবে। সো যখন তোমাকে পড়ায় দিচ্ছে তোমার নোটটা এত সুন্দর করে সাজানো থাকবে যেন তোমাকে বারবার অন্য জায়গা থেকে নিজে থেকে পড়তে না হয়, তোমার এফোর্টটা কমে যায়। যদি তোমার টিচার তোমাকে গুছায় না পড়ায়, তোমার নোটটা কম্প্যাক্ট না হয়, তাহলে প্রবাবলি ওই টিচারের কাছে পড়ে তুমি 2-3 মাস পরে যে দেখবা যে তোমার পরীক্ষার আগে তোমার কোনো কিছুই কাজ করতেছে না। এটা হচ্ছে প্রথম প্রবলেম। সেকেন্ডলি আরেকটা জিনিস যেটা মাথায় রাখবা সেটা হচ্ছে টিচার তোমাকে ক্লাসে ম্যাক্সিমাম জিনিসগুলো করায় দিচ্ছে। ফর এক্সাম্পল ফিজিক্সে অনেক সময় অনেক টিচারের প্রবলেম থাকে যে তারা থিওরিতে বেশি ফোকাস করে, ম্যাথ করায় না, বা থিওরি কিছু পড়ায় না, অনেক বেশি ম্যাথ করায় দেয়। ব্যালেন্স একটা সিস্টেমে কোন একটা টিচার পড়াচ্ছে কিনা সেটা তোমাকে বোঝা লাগবে। এখন টিচার ভালো পড়াচ্ছে কিনা সেটা বোঝাটাও কিন্তু একটা বড় আর্ট। এটা খুবই সিম্পল, দুটো ওয়েতে তুমি করতে পারো। ওয়ান, ইউ ক্যান টেক রেকমেন্ডেশন ফ্রম পিপল যারা কিনা অলরেডি জিনিসটা করে আসছে। সো ফর এক্সাম্পল তুমি যদি আমাকে জিজ্ঞেস করো, আমি কিন্তু একজন টিচারের নোট দেখে বা তার একটা লেকচার দেখে বলতে পারবো যে টিচারের কোয়ালিটি কেমন বা তার প্রবলেমস কি এবং তার মানে স্ট্রেংথস কি কি। বাট তোমার যদি এরকম রেকমেন্ডেশন নেওয়ার মতো মানুষ না থাকে, তাহলে তুমি নিজেও যেটা করতে পারো, অনলাইনে কোনো একজন ফেমাস টিচারের তুমি আগে একটা লেকচার দেখতে পারো। যেমন তুমি ভেক্টর পড়তে চাও, ভেক্টরে তোমার অনলাইনে ভালো কি কি মানে প্লেলিস্ট আছে। চিন্ময়দার একটা ভালো প্লেলিস্ট আছে, প্রমিতের একটা ভালো প্লেলিস্ট আছে, অপূর্বদার একটা ভালো প্লেলিস্ট আছে। তুমি 3টা প্লেলিস্টের মধ্যে প্রত্যেকের একটা করে ভিডিও দেখো, তুমি একটা আইডিয়া পেয়ে যাবে আসলে কি কি কন্টেন্ট পড়ানো উচিত। দেন তুমি তোমার অফলাইনে টিচারের কাছে যে পড়ো, দেখো সে কি কি কন্টেন্ট পড়ায়। যদি তুমি এইটাই একটু করতে পারো, একটু কষ্ট তো তোমাকে করতেই হবে, তাহলে কিন্তু তুমি মোটামুটি বুঝতে পারবা যে আসলে তোমার টিচার তোমার জন্য প্রপার কন্টেন্টটা দিচ্ছে কিনা। গেল। সেকেন্ডের যে জিনিসটা তোমার মাথায় রাখবা সেটা হচ্ছে যেন অতিরিক্ত না পড়ায়। এটা একটা খুব বড় সমস্যা যেটা আমি রিসেন্ট ডেজে দেখতে পাচ্ছি। অফলাইনে এটা করার সুযোগ না, যেহেতু অফলাইনে টাইম কম, বাট অনলাইনে এটা প্রচুর করে যে টিচার অনেক কন্টেন্ট পড়াইতে চায়। তোমার কাছে প্রথমত অনেক ভালো লাগবে যে আমি জ্ঞানের সাগরে হাবুডুবু খাচ্ছি, বাট তুমি যেটা বুঝতে পারো না সেটা হচ্ছে জ্ঞানের সাগরে হাবুডুবু খাওয়াটা তোমার মেইন উদ্দেশ্য না। তোমার উদ্দেশ্য হচ্ছে কম সময়ের মধ্যে ম্যাক্সিমাম নলেজ নিয়ে এক্সামে ভালো করা। দ্যাটস ইট। তুমি যদি সেটা করতে না পারো তাহলে তুমি 100 ঘন্টা ধরে পড়াশোনা করেও লাভ নাই। সো মেক শিওর তোমার অনলাইনে যখন ক্লাস হচ্ছে সেটা যেন মোটামুটি অ্যামাউন্টের হয়, একটা প্রপার অ্যামাউন্টের ক্লাস হয়, অতিরিক্ত ক্লাস যেন কখনোই না হয়। সেটা যদি করতে পারো এবং তার মাধ্যমে যদি সিলেবাস কমপ্লিট করতে পারো তাহলে তোমার জন্য মোর দেন এনাফ। সো টিচার আইডেন্টিফিকেশন করার ক্ষেত্রে এই কয়েকটা জিনিস তুমি যদি মাথায় রাখো তাহলে কিন্তু তোমার জন্য ভালো হবে। চলে আসলাম কোচিং আইডেন্টিফিকেশনে। এখন আমরা লাস্টে আলোচনা করি চলো গোল আইডেন্টিফিকেশন। সো বাংলাদেশের যে কোনো একটা সাধারণ স্টুডেন্টের ক্ষেত্রে সায়েন্সে যদি আমরা চিন্তা করি তাহলে তার জন্য 5টা বেসিক অপশন। 1, তুমি ইঞ্জিনিয়ারিং এ যাবা, 2, তুমি মেডিকেলে যাবা, 3, ভার্সিটিতে যাবা, 4, অ্যাব্রড এবং আইবি, আমি দুইটাকে একসাথেই বলি, এবং 5 নাম্বার তুমি এগুলোর পাশাপাশি তোমার যদি কোনোটাই ভালো না লাগে তুমি ফাইনালি ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিট বা সি ইউনিটে শিফট করবা। এই হচ্ছে তোমার কাছে অপশন। ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশনের জন্য তোমার আসলে এমন আহামরি কিছু পড়ার দরকার নাই, সেটা তোমাকে অনেক মানুষজন অযথাই বলবে এইটা ছিটতে হবে ওইটা ছিটতে হবে। এটা জাস্ট হচ্ছে মানে মানুষের মার্কেটিং স্টান্ট বা পাবলিসিটি স্টান্ট। ইউ ডোন্ট রিকোয়ার সো মেনি থিংস। তোমাকে জাস্ট ইঞ্জিনিয়ারিং এ ভালো করার জন্য এইচএসসির পড়া ঠিক মতো পড়তে হবে, এটার পাশাপাশি কোয়েশ্চেন ব্যাংকটা সলভ করতে হবে, করলেই তোমার ইঞ্জিনিয়ারিং কিন্তু আসলে ডান। এরপরে চলে মেডিকেলের প্রিপারেশনের জন্য, যেহেতু আমি মেডিকেলের স্পেশালিস্ট না আমার জন্য বলাটা একটু টাফ, বাট আমি যতটুকু ইনফরমেশন গ্যাদার করতে পেরেছি তার বেসিসে যদি আমি বলি, তাহলে মেডিকেলের জন্য অফকোর্স তোমার এইচএসসি পড়া তো লাগবেই, বাট মেডিকেলে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আসলে মেডিকেলের এক্সাম প্যাটার্নটা ইজ কোয়াইট ডিফারেন্ট দেন এইচএসসি। অর্থাৎ মেডিকেলে তোমার যা যা আসে সেটা কিন্তু এইচএসসির মতো না। সো ইন দ্যাট পার্টিকুলার কেস তোমাকে মেডিকেলের জন্য একটু এক্সট্রা ভাবে প্রিপারেশন নিতে হয়। আই হেভিলি রেকমেন্ড মেডিকেলে যদি কারো আসলে ইচ্ছা থাকে তাহলে প্রথম থেকে মেডিকেলে পড়ে এমন কোনো টিউটরের কাছে যদি অ্যাফোর্ড করতে পারো পড়া, এবং যদি তুমি সেটা না পারো তাহলে অ্যাটলিস্ট একটা প্রি মেডিকেল যে কোনো একটা হচ্ছে কোর্সে ভর্তি হয়ে আগে থেকে জেনে রাখা যে এক্স্যাক্টলি কি কি প্যাটার্নে বা স্ট্র্যাটেজিতে পড়তে হয়। এটা জানা থাকলে তোমার জন্য অ্যাটলিস্ট যেটা সুবিধা হবে, পড়ার সময় তুমি ওইভাবে বা ওই ধাঁচে পড়তে পারবা, তোমার জন্য হচ্ছে এটা একটা ভালো অ্যাডভান্টেজ হতে পারবে। তারপরে আসলে ভার্সিটি প্রিপারেশন আসলে আলাদা করে নেওয়ার কিছু নেই। যারা আসলে দিন শেষে এইচএসসি ঠিক মতো পড়ে তাদের অটোমেটিক্যালি ভার্সিটিতে হয়ে যায়। সো এটার জন্য তাকে খুব অতিরিক্ত প্রিপারেশন নিতে হবে এমন না। কারণ যদি অ্যাব্রড বা আইবিতে ইচ্ছা থাকে তাহলে অফকোর্স এখানে বেশ কিছু জিনিসপত্র আছে। ফর এক্সাম্পল যদি কেউ অ্যাকচুয়ালি এসএটি দিয়ে বাইরে যেতে চায় তাহলে তাকে আগে থেকে এসএটির জন্য প্রিপারেশন নিতে হবে প্রায় 3 মাস ধরে। দেন আইএলটিএস যদি কারো দিতে সে আইএলটিএসটা দিতে হবে, অনেক ডকুমেন্টেশনের ব্যাপার আছে সেটা দিতে হবে। এবং যেহেতু এসএটি এর প্রিপারেশন এবং আইবি এর প্রিপারেশন কিছুটা ক্ষেত্রে অ্যালাইন, তো তাদের অটোমেটিক্যালি ব্যাকআপ অপশন হিসেবে আইবি এর প্রিপারেশনটা নেওয়া হয়ে যায় বা তারা নিতে পারে। এই জন্য আমি বলি অ্যাব্রড এবং আইবি এর প্রিপারেশনটা কাইন্ড অফ একসাথে নেওয়া পসিবল। হাউএভার একটা বড় ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে যারা অ্যাব্রডের জন্য টার্গেট করবা তারা কিন্তু এটা মাথায় রেখে যে তুমি আসলে বাংলাদেশের বুয়েট মেডিকেল টার্গেট করতে পারবা না। কিছু এলিয়ান পারবে, তুমি এলিয়ান না, এই জন্য তুমি আমার ভিডিওটা দেখতেছো। যারা এলিয়ান তারা জানে তারা এলিয়ান। তুমি ম্যাঙ্গো পাবলিকের মানে স্বপ্ন অত বড় করা যাবে না। উই হ্যাভ টু বি স্ট্র্যাটেজিক এবং উই হ্যাভ টু বি এফিশিয়েন্ট যে আসলে আমরা কোনটা ট্রাই করবো। লাস্ট বাট নট দ্য লিস্ট, যদি কারো আসলে সায়েন্সের প্যারার ভালো না লাগে তাহলে পরবর্তীতে বি আর সি ইউনিটে যদি শিফট করতে চাও তাহলে ওই সময় আসলে বিভিন্ন ধরনের কোচিংস আছে,
তখন অ্যাডমিশনের সময় তুমি যদি ঠিক মতো পড়ো তাহলে কিন্তু ভালোভাবে ক্র্যাক করা পসিবল। সো এটা ওই সময় প্রিপারেশন। এইচএসসি লাইফে তোমাকে আলাদা করে কিছু করার দরকার নেই, বিকজ তুমি এইচএসসি লাইফে আসলে রিয়েলাইজ করবা যে সায়েন্স তোমার পছন্দ না। সো দ্যাটস আ ডিফারেন্ট থিং। এখন চলে আসি নাম্বার 4 কেসে, সেটা হচ্ছে স্ট্র্যাটেজি, অর্থাৎ তুমি কোন স্ট্র্যাটেজিতে পড়বা। ইঞ্জিনিয়ারিং এর স্ট্র্যাটেজি আমি তোমাকে অলরেডি বলে দিয়েছি যে বেসিক পড়াশোনার পাশাপাশি তোমাকে কোয়েশ্চেন ব্যাংকটা এক্সট্রা পড়তে হবে। ইঞ্জিনিয়ারিং এ ফোকাস অন ম্যাথ, ফিজিক্স এন্ড কেমিস্ট্রি ভেরি মাচ মোর। চেষ্টা করো ফিজিক্সে কোন টাইপের কনসেপ্ট বেশি বিষয় সেটা পড়তে। ম্যাথে তোমার হচ্ছে যে জাস্ট বইয়ের মানে বোর্ডের ম্যাথগুলো বাদেও এক্সট্রা ম্যাথগুলো করতে, এই জিনিসগুলোর ক্ষেত্রে একটু বেশি ফোকাস করো। মেডিকেলের ক্ষেত্রে আগের থেকেই মেডিকেলের জন্য প্রিপারেশন নাও। এই বছর যারা মেডিকেলে চান্স পেয়েছে, আই ক্যান গ্যারান্টি ইউ মেজরিটি মানুষজন আগে থেকে মেডিকেলের জন্য প্রিপারেশন নিচ্ছে, অ্যাটলিস্ট যারা টপ মেডিকেল গুলো ক্র্যাক করেছে। তোমাকে এটা তারা বলবে না, তারা বলবে আসলে না আমার ভুলে হয়ে গেছে, এসব ডং মারবে। বিশ্বাস করো, নো ওয়ান উইল টেল ইউ যে আসলে তারা আগে থেকে পড়াশোনা করছে। কেন বলবে না? বিকজ তাহলে তুমি মনে করো আরে অনেক কুল, অনেক ট্যালেন্টেড, এমনি এমনি পেরে গেছে, সারাদিন যে পাগলের মতো করছে কোনোদিন বলবে না। সো ইন রিয়ালিটি এই মানুষজনগুলো আগে থেকেই প্রেপ নেয়। আগের থেকে যেহেতু প্রেপ নেয়, আগের থেকে তুমিও প্রেপ নিলে তোমার জন্য পারার পসিবিলিটিটা বাড়বে। সো মেক শিওর তুমি আগের থেকে জিনিসগুলো সম্পর্কে জানো এবং প্রিপারেশন নাও। আগে থেকে বলতেছি, মেডিকেলে যে আগে স্টার্ট করবে সে কিন্তু হচ্ছে মেডিকেল ক্র্যাক করার জন্য একটা বেটার অপরচুনিটি পাবে। ভার্সিটির ক্ষেত্রে এত প্যারা করার কিছু নাই, এইচএসসি ঠিক মতো পড়লেই হইলো। চলে আসি সিলেবাস স্ট্রাকচার। এখানে একটা খুব সুন্দর মিথ তোমাদেরকে কেন যেন হচ্ছে বিভিন্ন মানুষ শেয়ার করতেছে, ভাই যত আগে এইচএসসি শেষ করবেন তত তোমার জন্য ভালো। আমার আব্বু একটা খুব সুন্দর কথা বলতো যে সেকেন্ড ইয়ারের পড়া ফার্স্ট ইয়ারে শেষ করে ফেলবো। আমি বলছি কেন আব্বু? কারণ তাহলে সেকেন্ড ইয়ারে তুমি রিভিশন দিতে পারবা। আমার আব্বুর কথা মতো চললে বাংলাদেশের অর্ধেক মানুষ ফেল করবে, ট্রাস্ট মি। বিকজ এটা তোমাদেরকে যারা বলে যে ফার্স্ট ইয়ারের মধ্যেই বা 1 বছরের মধ্যে ফুল সিলেবাস শেষ করতে হবে, তারা কেন বলে, কোন কারণে বলে, আমার কোনো মাথায় ঢোকে না। কারণ তুমি বাকি 6 মাস কি করবা? ঘাস তো আর কাটবা না। সো তোমাকে অবশ্যই একটা সিস্টেম ওয়াইজ পড়তে হবে। আর একটা বড় জিনিস, পড়াশোনা হজম করে পড়ার জিনিস, পড়াশোনা তাড়াহুড়া করে জিনিস না। এটা মানে কি বলে এটাকে, মানে কোনো এক্সারসাইজ না যে ভাই আমি যদি আজকে একটু বেশি জিম করি আমার বডিটা তাড়াতাড়ি হবে। ইট ডাজন্ট ওয়ার্ক দ্যাট ওয়ে। তোমাকে পড়াশোনা অ্যাবজর্ব করে করে শিখতে হবে, রেগুলার বেসিসে পড়তে হবে, টাইম নিয়ে কাজ করতে হবে, এফোর্ট দিতে হবে, রাতের বেলা কান্নাকাটি করতে হবে, পরীক্ষা না পেরে তুমি ডিপ্রেশনে পড়তে হবে। দিস আর অল পার্ট অফ দি এন্টায়ার প্রসেস। তুমি যদি মনে করো যে পড়াশোনাটা অনেক সহজ একটা জিনিস, হঠাৎ করে আমার মধ্যে একদিন একাডেমিক কামব্যাকের একটা নতুন গোকু স্টাইল চলে আসবে এবং আমি একদম ফাটায় ফুটাই দিব, ইট ওয়ন্ট হ্যাপেন। এটা কখনো হয় না। Every single person who talks about academic comeback is living in a dream, is living in a myth. এটা কোনোদিন হয় নাই, হয়েছে হয়তো বা খুবই রেয়ার কেস, এবং সেগুলো শুনে তোমরা মনে করো আমিও পেরে যাব। হোয়াই? প্রথম থেকে যদি এফোর্ট দাও তাহলে তোমার জন্য তো বেটার। সো বারবার বলতেছি, সিলেবাসটাকে গুছায় টেস্ট পরীক্ষার আগে প্রপারলি যদি কমপ্লিট করো তাইলেই ইনাফ। আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি বাংলাদেশের অ্যাটলিস্ট 90% স্টুডেন্ট এইচএসসির পুরো সিলেবাস কমপ্লিট না করে এইচএসসি পরীক্ষা দেয়। তারা সবাই এইচএসসি তে কোনো না কোনো চ্যাপ্টার স্কিপ করে। তারা এটা স্বীকার করতে চায় না, বিকজ দে ফিল উইক। বাট ইন রিয়ালিটি তুমি যদি তাদেরকে জিজ্ঞেস করো, তারা সবাই কিন্তু সব চ্যাপ্টারে ফুললি প্রিপারেশন নিয়ে এইচএসসি এক্সামটা দেয় নাই। এর মানে হচ্ছে তুমি যদি কোনো মতে ফুল সিলেবাসটা শেষ করো, দ্যাট মিনস ইউর ইন দ্য টপ 10% অলরেডি। বুঝতে পারতেছো? সিলেবাস শেষ করাটা ইটসেলফ হচ্ছে টপ 10% থাকার একটা অন্যতম বড় ক্রেডিবল ফ্যাক্টর বা আইডেন্টিফিকেশন ফ্যাক্টর। সো তোমার জন্য কাজটা খুবই সিম্পল হচ্ছে, তুমি টেস্ট পরীক্ষার মধ্যে পুরো সিলেবাসটা শেষ করবা, কলেজের সাথে সাথেই আগাবা। কোনো দরকার নাই একসাথে কলেজের একটু পড়বো, কোচিং এ যা একটু পড়াচ্ছে সেটা একটু পড়বো, অনলাইনে ভাইয়া যা পড়াচ্ছে সেটাও একটু পড়বো। জগা খিচুড়ি করার দরকার। প্রথম 1 মাস খুব ভালো লাগবে, যখন 1 মাস পরে সিটি পরীক্ষাটা শুরু হবে, ফেল মারবা, তখন দেখবা আব্বু আম্মুর পিটা নিতে তুমি আবার ঠিক হয়ে গেছো। সো ডু নট ডু দ্যাট। তোমার কাজ কোয়াইট সিম্পলি জাস্ট কলেজের সিলেবাসটাকে মানে মেইন ধরে সেটা অনুযায়ী আগাইতে থাকা, এবং সেকেন্ড ইয়ারের মধ্যে সিলেবাসটাকে কমপ্লিট করা। ফার্স্ট ইয়ারের মধ্যে ফার্স্ট পেপার তুমি যদি শেষ করতে পারো ইনাফ, সেকেন্ড ইয়ারের মধ্যে সেকেন্ড পেপার শেষ করলেই তোমার কিন্তু কাজটা শেষ। তাড়াহুড়া করার দরকার নাই, বারবার বলছি তাড়াহুড়া করে কোনো লাভ নাই। বুঝে বুঝে পড়ো, লংজিভিটি যেন থাকে তোমার ইনফরমেশনের, সেটাতে ফোকাস করো, তাহলে তোমার জন্য বেটার। এই গেল তোমাদের ওভারঅল কিভাবে এক্স্যাক্টলি কলেজ লাইফে তুমি কোন কোন জিনিসগুলা করবা সেগুলো নিয়ে তোমাকে একটা প্রপার আইডিয়া দেওয়া। মাথায় রেখো, কলেজ লাইফে আগামী 2 বছর তুমি যেটা করবা সেটার উপর বেসিস করেই তোমার আসলে অ্যাডমিশন সিজনটা হবে। অ্যাডমিশন সিজনের দৌড়টা কখনোই লাস্টের 3 মাসের না, অ্যাডমিশন সিজনের দৌড়টা প্রথম থেকেই শুরু হয়। যারা তোমাকে এসব কথাবার্তা বলে যে লাস্টের 3 মাসে অ্যাডমিশনে ফাটাই দিব, তারা পারে না, এটা মিথ্যা কথা। তুমি একটু হিসাব করে দেখো, যারা অ্যাডমিশনে ভালো করে তারা সবাই কলেজ লাইফেও ভালোই করে আসছে। এটাই রিয়ালিটি, এটাই ট্রুথ। এটা তোমাকে কেউ বলতে চায় না কারণ তুমি হোপলেস হয়ে যাবা। আমি বলতেছি কারণ আমার গালি খেতে কোনো সমস্যা নাই। বাট ট্রাস্ট মি, যদি তুমি ভালো করতে চাও ফার্স্ট থেকে পড়াশোনা করো, হ্যাভ আ প্রপার গোল, হ্যাভ আ প্রপার স্ট্র্যাটেজি, জানো সবকিছু সম্পর্কে আইডিয়া নাও, দেন কনসিস্টেন্টলি এফোর্ট দাও, ইনশাআল্লাহ তুমি একটা ভালো কিছু করতে পারবা। তোমার যদি আরো কোনো ধরনের গাইডলাইন ভিডিও দরকার হয় আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে।